जानते पारवे तथैव तत्व विज्ञानम अस्तु ওই জিনিসটা তত্ত্ব বিজ্ঞানম তত্ত্ব বলতে গেলে তত্ত্ব তৎ মানে ওই মানে বাস্তবে যে বস্তু বাস্তবে যেভাবে আছে তাকে বলে তত্ত্ব যে বস্তু বাস্তবে যেভাবে আছে সেটাকে বলে তত্ত্ব বুঝতে পারলেন তত্ত্ব লেও বেশি কথাটা গভীর চলে যাচ্ছে দেখছি আমি বুঝতে পারছি না আপনারা এই নীলা কথা বলতে হবে নাকি আপনি আলাদাভাবে এসে যাবেন আমি একটু শোনাই দেব নালে এরা বুঝতেই পারবে না আপনিও বুঝতে পারছেন না এখন মানে হ্যাঁ বুদ্ধি থেকে বেড়ে যাচ্ছে আপনাদের চেহারা দেখে বোঝা যায় ठीक है थोड़ा इसको देना जरा रिवर्ब देना थोड़ा सा हम लोग लाइट वेट हो जाते हैं थोड़ा आइए যে তত্ত্ব বড় বড় বিজ্ঞানীদের কাছে আমি এইগুলা কথা যখন মুম্বাই আইআইটি তে ছিলাম কিছু সময় আমাদের গুরু ভাই পরমাদ্বৈতী স্বামী তিনি এখন ডিভিএন প্রসাদ ডক্টর তিনি ওখানে ডক্টরেট করেছেন সেই প্রসাদ প্রভুর কে দেখার জন্য অথবা উনি প্রোগ্রাম করতেন তখন ওখানে বড় বড় প্রফেসররা আসতো সেখানে এইগুলা কথা বললে না তাদের খুব ভালো লাগে একদম সচেত হয়ে শ্রবণ করে বাহ আচ্ছা কোশ্চেন পুছে কিন্তু এখানে আমি বলছি আমার লাগছে কি আমি কি যে বলছি আমারও মনে লাগছে না কি আমিও বুঝাইতে পারছি না কেন আপনারা যে জিনিসটা শুনেনি নাই সেটা কি করে আপনারা বুঝবেন এই জন্য আমি একটু লাইট হয়ে আবার যেখানে ভগবান নিয়ে যাবে সেই কথাটাকে বলবো तुम ढूंढो मुझे गोपाल सेकंड काला একটা কীর্তন আছে সেই কীর্তনটা আত্মা হারিয়ে গেছে আত্মাটা এই পঞ্চ মহাভূতে এসে হারাই গেছে কোথায় যে আছে সে বুঝতে পারছে না সে প্রশ্ন করছে ভগবানকে হে নাথ হে প্রভু আপনি আমাকে খুঁজেন আমি আপনাকে খুঁজতে পারছি না এই জন্যে হে নাথ আপনি আমাকে খুঁজেন আপনি তো গোপাল আর আমি আপনার গাভী আমি হারিয়ে গেছি খুব ভালো প্রশ্ন আর ভগবানের কাছে সেই নিবেদন तुम ढूंढो मुझे गोपाल गोपाल माधव प्रभु तुम ढूंढो मुझे गोपाल इनका माइक चालू नहीं
চোখ বন্ধ করে যদি এই কথাটা শুনবেন আর ভাববেন আমি গাভী, একটা হিন্দি তো আপনারা বুঝতেই পারেন, এমন গাভী যে 5 তত্ত্বের এই জঙ্গলের মধ্যে এসে 5 বিকারের মধ্যে ফেসে ভুলে গেছে কোথায় থেকে আসলাম, কোথায় যে ফিরে যাব। খুব সুন্দর ভজন। तुम ढूंढो मुझे गोपाल, मैं खोई गैया तेरी। तुम ढूंढो मुझे गोपाल, मैं खोई गैया तेरे। सुधिलो मेरी नंदलाल, मैं खोई गैया तेरी। हे नंदलाल, हे गोपाल, आमी তোমার একটি গাভী এই সংসারের মধ্যে আসার পরে ভুলে গেলাম কোথায় যে আসলাম, কেন বা আসলাম। তুমি আমার স্বামী গোপাল, তুমি গোবিন্দ আমার নাথ, তুমি যদি না খুঁজো তো আমি কোথায় তোমাকে খুঁজবো। এই প্রার্থনাটা आत्मा করছে কিভাবে? 5 विकार से हाँ की जाए, 5 तत्व की ये देही। 5 विकार से हाँ की जाए, 5 तत्व की ये देही। 5 विकार से तत्व की ये देही। 5 विकार से आकी जाए, 5 तत्व की बरबस भटकी दूर कहीं मैं, और न पाऊं अब के की। बरबस भटकी दूर कहीं मैं, और न पाऊं अब के की। ये कैसा माया जाल, ये कैसा माया जाल में उलझी गैया तेरी। एक ऐसा माया जाल में उलझी गैया तेरी। एक ऐसा माया जाल। हे नाथ, हे कृष्ण, हे प्राणनाथ, 5 विकारेर द्वारा आमी এই সংসারের মধ্যে এসে আবদ্ধ হয়ে গেছি। रूप रस शब्द स्पर्शेर द्वारा हे प्रभु
আমি যে কার জন্য আছি, কেন আছি বুঝতে পারছি না। কে আমি, কেন, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়ে ইহা নাই জানি, अमर कैसे हित पांच विकार से हाकी जाए, पांच कष्ट की रे देही, पांच विकार से हाकी जाए, पांच कष्ट की। কখনো আমাকে রূপ আমার শরীরটাকে নিয়ে টেনে নিয়ে চলে যায়। কোন রূপকে দেখলে আমার শরীরটা উঠে ওখানে দাঁড়ায়। কোন এই জিহ্বার লালসের জন্য না জানে কত কত জীবের হত্যা করে ফেললাম। হে না, কেন আমি, কেন করছি? एक ऐसा माया जाल मैं उलझी गैया तेरी, एक ऐसा माया जाल मैं उलझी गैया तेरी, तुम ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी, ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी, सुध लो मेरी नंदलाल मैं भोली गैया तेरी, सुध लो मेरी गोपाल मैं खोई गैया तेरी। यमुना तटना नंदन बटना गोपी ग्वाले कोई दिखे, यमुना तटना नंदन बटना गोपी ग्वाले कोई दिखे, यमुना तटना नंदन बटना गोपी ग्वाले कोई दिखे, यमुना तटना बटना गोपी ग्वाले कोई दिखे, कुसुम लताना तेरी छटाना आँख पखेरु कोई दिखे, कुसुम लताना तेरी छटाना आँख पखेरु कोई दिखे, अब सांझ भई गोपाल, सांझ भई गोपाल मैं खोई गैया तेरी, हरि हरि। सांझ भई गोपाल मैं खोई गैया। यमुना तट যেখানে ব্রজবাসী ভক্তবৃন্দ সাধু মাতা পিতা যেখানে হরি কথা করেন সেইটাই তো যমুনা তট। সেই নন্দনবন যেখানে ঠাকুরের সেবা হয় সেই এখন কিছু দেখছি না। হে নাথ আমাকে খুঁজেন, আমি আপনাকে খুঁজতে পারছি না। কেন যে আমি আছি এখানে আমি জানি না। ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी, ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी।
ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी। तो मुझे गोपाल में कोई गैया तेरी। इत पाँव तरुवर की छैया जित साधे तुम कृष्ण कन्हैया। जिस पार की छैया जिस साझे कृष्ण कन्हैया। हे श्याम सुंदर कोथाय जाई कोथाय तुम्हार दर्शन पावे कोथाय तुम्हें इत पाँव तरवर की छैया जित साजे तुम कृष्ण कन्हैया। इत पाँव तरवर की छैया जिस साझे तुम कृष्ण कन्हैया। मन का ताप शाप भटकन की तुम्ही हरो हर रास रचैया। मन का ताप शाप भटकन की तुम्ही हरो हरि रास रचैया। अब मूक निहारूं बार अब मूक निहारूं बाट में खोई गैया तेरी। अब भूख निहारूं बाट में कोई गैया। हे मुरलीधर कृपा करी दीन पर डूबत भव त्रास ते राख लीजिए। जप नहीं तप नहीं सुमिरन भजन नहीं आमी शरणे एसेছি আমায় तार दीजिए। तुम ढूंढो मुझे गोपाल मैं खोई गैया तेरी। तो गोपाल में कोई गैया तेरी। हे श्याम हे गोपीनाथ गोपीनाथ मम निवेदन सुनो। मम निवेदन सुनो कै मन शोभिवे मोरे ना जानी भक्ति कर में जड़मती। ना जानी भक्ति कर में जड़मती। ना जानी भक्ति कर में जड़मती। पड़े छी संसार घोरे गोपीनाथ पड़े छी संसार घोरे गोपीनाथ पड़े छी गोपीनाथ पड़े छी संसार हे गोपीनाथ हे गोविंदा हे गोविंदा राखो शरण। अब तो जीवन हारे अब तो जीवन
तो जीवन हरे, ढूंढो मुझे गोपाल, मैं खोई गैया तेरी। तो मुझे गोपाल खोई गैया तेरी। बंसी के स्वर नाद से तेरो, मधुर तान से मुझे पुकारो। बंसी के स्वर नाद से तेरो, मधुर तान से मुझे पुकारो। हे श्याम सुंदर आमी তোমাকে ভুলে গেলাম, মায়ায় আবদ্ধ হইয়া জনম জনমে হাবুডুবু খাইয়া। তুমি তো আমার প্রাণের বন্ধু, তুমি ছাড়িলে যাব কোথায় হে দীন বন্ধু। আমায় ডাকো বংশীর স্বরে, হে গোবিন্দ হে গোপাল। আমায় ডাকো বংশী স্বরে, হে গোবিন্দ হে গোপাল। बंसी के स्वर नाद से तेरो, मधुर तान से मुझे पुकारो। बंसी के स्वर नाद से तेरो, मधुर तान से मुझे पुकारो। राधा कृष्ण गोविंद हरि हर, मुरली मनोहर नाम तिहारो। राधा कृष्ण गोविंद हरि हर, मुरली मनोहर नाम तिहारो। मुझे उबारो ना मां, मुझे उबारो नाथ, मैं भूली गैया तेरी। मुझे उबारो नाथ, मैं भूली गैया तेरी। तुम ढूंढो मुझे गोपाल, मैं खोई गैया तेरी। मुझे गोपाल खोई गैया तेरी। मैं खोई गैया तेरी, खोई गैया तेरी। गोपीनाथ गुचाओ संसार ज्वाला, गोपीनाथ गुचाओ संसार ज्वाला। हे नाथ दीन बंधु, আমি তোমার তুমি যে আমার, এই কথা ভুলে আমি, এই কথা ভুলে আমি এসেছি সাগরে। তোমা বিনা আমায় কে পার করিবে, তোমা বিনা আমায় কে পার করিবে, তোমা বিনা আমায় কে পার করিবে। গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ গোবিন্দ। गोविंद राधे गोविंद गोविंद। সবাই যদি ডাকেন তিনি শুনবেন। তিনি বলছেন, না আমি नाहं वशामि वैकुंठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद।
गोविंद 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 যখন পরীক্ষিত মহারাজের অবস্থা এমন হয়েছে তখন সুখদেব একটি কথা বললেন, গোবিন্দের গুণগান করো, সেই গোবিন্দ তোমার আত্মার রক্ষা করবেন। শরীর তো যাবে, আত্মা নিত্য, সেই নিত্য আত্মাকে স্থান না পাইলে অনন্ত কোটি জন্মে এই সংসারে ভ্রমণ করতে থাকে। এই জন্য বলছেন, কৃতে যদ ধ্যায়েতে বিষ্ণু ত্রেতায়াম যজতো মখে দ্বাপরে পরিচর্যায়াম কলো তদ হরি কীর্তনাথ। সতযুগে ধ্যানের দ্বারা যার প্রাপ্তি হইতো মোক্ষ, ত্রেতাতে যজ্ঞের দ্বারা সে প্রাপ্তি হয়, দ্বাপরে অর্চনের দ্বারা যে প্রাপ্তি হয়, কলিযুগে সেই কীর্তনের দ্বারা প্রাপ্তি হয়। এই জন্যে আপনার সবারই কৃপা করে আপনার হাতকেই ভগবানের সেবায় লাগান। গোবিন্দ 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 सहे अविद्या यातना यार नहीं सहे, अविद्या यातना यार नहीं सहे, अविद्या यातना जन्म मरण माला गोपीनाथ, जन्म मरण माला गोपीनाथ, जन्म मरण माला गोपीनाथ।
बुझाओ संसार ज्वाला, बुझाओ संसार ज्वाला, बुझाओ बुझाओ संसार ज्वाला, बुझाओ गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला, गोविंद गोविंद गोपाला, गोपाला जय गोपाला, बोलो कृष्ण कन्हैया लाल की। भगवान श्री कृष्ण এটা হচ্ছে তমগুণ, যেখানে হরিকথা হবে সেখানে মায়া দেবী আসবেই আসবে বিভিন্ন রূপে বিভিন্ন দিকে। আমাদের সময়ও পেরে যাচ্ছে, এই তো ঘড়ি রয়েছে। শ্রীমদ্ ভাগবত, এখানে ভাগবতের প্রসঙ্গের কথা আছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভাবানুগত। কি হচ্ছে? ভালো করে শুনেন, কি হচ্ছে? যে ভাগবত শব্দের অর্থ প্রথমবার আপনারা শ্রবণ করছেন, শুনে নেন। হয়তো ভাগবত 1000 বার শুনেছেন, প্রথমবার সেসব শব্দের অর্থ আপনারা এখন শুনছেন। ভাগবত, ভা মানে ভাব, গ মানে গত, व মানে যেমন বাস্তব আছে, ত মানে তত্ত্ব।
भाव की भाव, शांत भाव, दास्य भाव, साख्य भाव, वात्सल्य भाव, मधुर भाव, रुद्र भाव, विभत्स भाव, भयानक भाव, भय इत्यादि 12 রকম ভাব আছে। কত ভাব আছে? 12 রকম। তার মধ্যে 5 রকম ভাবটা হচ্ছে মুখ্য। সেই ভাবানুসার গত, যে ভাবানুসার চলেছে, ভাগত, ভাবগত, সে যে ভাবানুসার যে চলেছে, সেই वास्तव व्यक्ति वस्तु व्यक्ति के साधक भजनशील भक्त से भागवतेर मध्य भक्तेर चरित्र अर्थात जे भावेर अनुसार चले भगवान के वास्तव वस्तु के प्राप्त करेছে সে হচ্ছে ভাগবত। বুঝতে পারছেন? মনে হয়ে গেল? হাত তুলে বলেন তো কে আবার বলতে পারে? ভাগবত অনেক বার আপনারা শ্রবণ হয়তো করেছেন, নাও করেছেন। ভাগবত তো এখানকার আসাম লোকের প্রাণ স্বরূপ। ভাগবত ধর্ম বলে বিশেষ রূপে সবাই সনাতন ধর্মকে জানে। সনাতন ধর্ম বলতে গেলেই ভাগবত ধর্ম। কিন্তু ভাগবত ধর্ম বলতে গেলে, যেই ধর্ম বলতে গেলে স্বভাব ধর্ম, মানে কি? স্বভাব। আগুনের ধর্ম কি? আলো দেওয়া। আগুনের ধর্ম কি? জ্বালানো। নিজে জ্বলবে, অপরকে জ্বালাবে, আলো দিবে, এইটাই তো আগুনের ধর্ম। জলের ধর্ম কি? তরলতা। সে তরল পদার্থ, নিজের কোনো রূপ নাই, আকার নাই, যার মধ্যে ঢালবে সেরকমই আকার হয়ে যাবে। আর শীতলতা, সে শান্তি প্রদান করে। হ্যাঁ, अभी 15 मिनट और है। শান্তি প্রদান করে। এইটা হচ্ছে ধর্ম। কার ধর্ম? জলের ধর্ম। আচ্ছা, আপনি কোনোদিনে শুনেছেন জল পাথর? জল কোনোদিনে পাথর হয়? পাথর হয় না। জলটা পাথর হয়ে যায় যখন তাকে এমন বাতাবরণ প্রাপ্ত হয়, এমন তাকে বাতাবরণকে কি বলে? পরিবেশ প্রাপ্ত হয়। এমন পরিবেশ প্রাপ্ত হয় সে একদম পাথর হয়ে যাবে। জলকে এরকম মারলে মরে না মানুষ, ওই পাথরটাকে মারলে। জল কোনোদিনে আগুন হয়? যখন আগুনে রাখো উড়ে যায়, উড়ে যায়। জলটা উড়ে না, নিচে নামে, কিন্তু গরম হলে উড়ে যায় আর অদৃশ্য হয়ে যায়, বাষ্প হয়ে। হয় না? এখন ভালো করে বুঝবেন, আমরাও ঠিক জলের মতোই। আত্মা প্রায় জলের মতোই। জল নয়, জলের মতো নয়, কিন্তু বোঝানোর জন্য একটা কথা, রহস্যটাকে খোলার জন্য একটা মানে একটা বিশেষ রূপ সে জ্ঞান দেওয়ার কথা, বিজ্ঞান। আত্মা যে শরীরে যায় সেইভাবে সেই শরীরের অভিমানটাকে ধারণ করে। আমি হাতি, সে তখন এই ছোট মোটো গাছপালাকে মনে করে না কিছু, গুড়িয়ে মুড়িয়ে চলে যায়। কিন্তু যদি সেই হাতির আত্মাটা একটা পিঁপড়ে মধ্যে যায়, তখন সে গাছপালাকে কি মনে করবে? পাহাড়। সে আত্মা যেই শরীরে যাচ্ছে সেই শরীরে অনুসার তার ওই বাতাবরণটা প্রাপ্ত হচ্ছে, পরিবেশ প্রাপ্ত হচ্ছে, সেই হিসাবে তার ধর্মটা পরিবর্তন হচ্ছে। কিন্তু বাস্তবিকতায় আত্মার এই যে দেহের ধর্মটা আত্মার ধর্ম নয়। আত্মার ধর্ম একটা স্বাভাবিক ধর্ম আছে। এই ধর্মটাকে বিকার ভাবে নিয়েছে লোকেরা, বিকৃত ভাবে নিয়েছে। এই জন্যে কোনো কোনো ব্যক্তি মনুষ্য হবার পরেও কঠোর হয়ে গেছে, বলছে আমি থাকি, আর কোনো লোক থাকবে না, আমারই মত চলবে, আর লোকের মত চলবে না। এরকম হয় না? পাথরের মতো বুদ্ধি হয়ে গেছে না? অনেক লোকের এরকম বুদ্ধি হয়ে যায়। আমার যা বলে গেছে গুরু, অথবা আমার যে বলে গেছে
সে তাই যদি কোনো না লোক মানে কেটে দাও। এটা হচ্ছে বাতাবরণ এমন প্রাপ্ত হয়েছে, পরিবেশটা এমন প্রাপ্ত হয়েছে, সেই দেহটা এমন জায়গায় চলে গেছে, তার বুদ্ধিটা এরকমই পরিবর্তিত হয়ে গেল। বাস্তবিকতায় এইটা ধর্ম নয়। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, এগুলো ধর্ম নয়। এটা হচ্ছে একটা দেহে যাওয়াতে দেহের ধর্ম প্রাপ্ত হয়েছে। জলটা ঠান্ডায় ঢুকাতে ঠান্ডা হয়ে গেছে, গরমে জ্বালাতে উড়ে গেল। বুঝতে পারছেন? বাস্তবিকতায় আমরা কি যে বস্তু আছি, এই বস্তুটার কি ধর্ম আছে, এইটাকে বোঝার দরকার আছে কি না? আচ্ছা, একটা কথা বলেন, কোন একটা পিঁপড়ে মরতে চায়? হাতি মরতে চায়? মানুষ কেন মরতে চায়? জ্বালা, জ্বালা দ্বন্দ্ব। এই তো ঠিক কথা বলেছে। ত্রিতাপ জ্বালায়, ত্রিতাপ ছাড়ো, মেয়ে ছেলে স্বামী স্ত্রী, এই যে জ্বালা রয়েছে, আত্মীয় স্বজনের জ্বালার দ্বারা ওরা মনে জ্বালায় জ্বলতে জ্বলতে মনে করে জ্বালা থেকে আত্মহত্যা করে মুক্তি পাই, বাঁচি। কিন্তু বাঁচার মধ্যে সুখ খুঁজছে, দুঃখের জন্য কিন্তু মরছে না। বুঝতে পারছেন? এর মানে সমস্ত যত জীব আছে, কোন লোক মরতে চায় না। এর মানে ওটা কি তত্ত্ব? সৎ। কি তত্ত্ব? সৎ। সত্য, 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 সত্য। আমি অসমীয়া কব নোৱাৰে, মই এখানে অসমীয়া কব নোৱাৰো। আপনারা বাংলায় বুঝেন, সেটাই আমার জন্য ভালো হবে। তো এই জন্যে প্রত্যেক পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত যত জীব সবাই জীবিত থাকতে চায়। কেন? সত্য। আর কোন জীব আপনি চিন্তা করে দেখুন, কোন ছোট্ট একটা পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত কোন জীব জ্ঞানের জন্য চেষ্টা করেই করে, সবাই করে। এখন একটা পিঁপড়ে ওটা দেখলো এটা কি, গিয়ে ওখানে ঘ্রাণ নেই, ঘ্রাণ নেই, ঘ্রাণ নিয়ে পারবে, একটু মুখ লাগায়, না না না, চলে যায় দূরে, হয় না? আপনি আঙ্গুল রেখে দিলেন, ছোট বাচ্চার সময় মনে আছে, আঙ্গুল রেখে দিলে পিঁপড়ের আগে, ও মনে যদি করে এখানে কিছু নাই, তাহলে উপরের দিকে চলে যাবে। মনে করে না এখানে তো কোনো অন্য লোক আছে, সে রাস্তা কেটে কেটে ঘুরে ঘুরে ওখানে আঙ্গুল রাখেন, ওখানে ঘুরে ঘুরে ওখানে আঙ্গুল রাখেন, যায় না? তার জ্ঞান রয়েছে। পিঁপড়ে থেকে হাতির পর্যন্ত জ্ঞান আছে। তাহলে মানে কি তত্ত্ব হলো? চিদ। কি তত্ত্ব হলো? समस्त आनंद चाहे, समस्त जीव आनंद, सचिद आनंद जीव चाहे, सच्चिदानंद के খুঁজে सच्चिदानंद প্রাপ্ত হইলেই সুখী হয়। এইটা হচ্ছে জীবের স্বভাব, এইটা হচ্ছে জীবের, এইটাই হচ্ছে ধর্ম। যদি এই ধর্মের শিক্ষা যদি কোনো ধর্মে না দিয়া যায়, সেটা ধর্ম নয়, সেটা হচ্ছে মত, মতির ভ্রম, মতির মত। সেটা মত হচ্ছে আমার মত এরকম, আমাকে মানতে হবে, আমার দাবি মানতে হবে, না মানলে হাত ভেঙে দিব, পা ভেঙে দিব। এটা ওই আলাদা কথা। কলকাতায় এরকম হয়, আমার দাবি মানতে হবে, মানতে হবে। একবারে বলবে ও আমার দাবি, ওরা বলে মানতে হবে, মানতে হবে। ও বলে হাত ভেঙে দিব, পা ভেঙে দিব, পা ভেঙে দিব, কথা বলে। যা হোক, তো এরকম করে আত্মার স্বভাব নয় এটা। আত্মা যত রকম আত্মা আছে, চাহে ও হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইহুদি হোক, বৌদ্ধিস্ট হোক, যে হোক না কেন, সবার ধর্ম একই, মাত্র এক ধর্ম, সচ্চিদ আনন্দ। সবাই জীবিত থাকতে চায়, সবাই আনন্দ চায়, সবাই জ্ঞান চায়। এই ছাড়া আর কোনো ধর্ম নাই। এইটাকে বলে সনাতন ধর্ম। আপনি আর কিছু বলতে পারেন, আপনার ইংলিশে কিছু বলতে পারেন, উর্দুতে কিছু বলতে পারেন, ফার্সিতে কিছু বলতে পারেন, জাপানিজ কিছু বলতে পারেন, অন্যান্য ল্যাঙ্গুয়েজে
মানে আমি জল বলছি, আপনি ওয়াটার বলছেন, আপনি আবু বলছেন, আপনি আপ বলছেন, আপনি অম্বু বলছেন, আপনি পানি বলছেন, কিছু বলতে পারেন। ভাষার বিভেদে আপনি ধর্মকে বিভেদ করতে পারবেন না। যদি করছেন তাহলে আপনার মত, ওইটা মত, মতই আপনার ওইটা মত রয়েছে, ওইটা ধর্ম নয়। ধর্ম একটাই ধর্ম। আত্মা জীবিত থাকতে চায়, আত্মা আনন্দ চায়, আত্মা জ্ঞান চায়। আর এই জ্ঞান, আনন্দ আর নিত্য অবস্থা প্রাপ্ত কোথায় থেকে হবে, এইটা যে শিক্ষা দেয় সেইটাকে বলে ভাগবত ধর্ম। ওই শিক্ষাটা আমরা প্রাপ্ত করছি আর করব। আর 5 দিন রয়ে গেছে। আমার একটা স্বভাব হয়ে গেছে এখন কিছু 1-1.5 বছর থেকে, যখন এই করোনা কাল আসলো না, তখন একান্ত খুব পেয়েছি। তো ওই সময় এমন একটা ভগবানের কৃপায় স্বভাব হয়ে গেছে, বর্তমানে জীবিত থাক, আমি বর্তমানে থাকি। আমি ভবিষ্যতে কি হবে ওটার আমি কোনোদিনই চিন্তা করি না। একটা আলাদা একটা সুখ পাইছি, মানে ভূতকালে যে হয়ে আসছে আমি ভুলে যাই ওটা। এমন একটা একটু এইটা বলে দিই, একটা লীলা হয়েছে। তো এই জন্যে আমি যখন বলছি না, আমার মনে লাগছে আমি 1 মাসের জন্য এখানে আছি, 5 দিন বাকি মাত্র। হ্যাঁ প্লিজ। না না, 12 জন মহাজনের একই মত। ওদের না, বিলেগ বিলেগ কর্মে অনুসারে ওরা দেখায়ছে কি লক্ষ্যটা বিষ্ণু ভক্তি। যেমন কপিল, নারদ, কপিল, যমরাজ, ভীষ্ম পিতামহ, সুখদেব, জনক আর শিব স্বয়ंभू আর প্রহ্লাদ, ব্রহ্মা, বলি ইত্যাদি, এরা সব 10 মহাজন, 12 মহাজন যারা আছে তারা একদিকেই দেখায়ছে, কিন্তু বিভিন্ন কার্যে থাকতে থাকতে বিভিন্ন কার্যের মধ্যে কিভাবে একই তত্ত্বের দিকে যায়। মানে তারা দেখায়ছে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, 3 তত্ত্বের কথা তারা বলেছে। ব্রহ্মের কথা বলেছেন কপিল ভগবান, ভগবান কপিল। और जनक महाराज তিনি বলেছেন ব্রহ্ম কথা। আর দেখো এইটা হচ্ছে নিজের আনন্দে, হ্যাঁ, ওখানে কি হচ্ছে কি না হচ্ছে কিছু খেয়াল নাই, এরকম ভাব। বাহ, অদ্ভুত শ্রেণী, এরকম হওয়া চাই। আপনারও এরকম থাকবেন, যখন কথা হচ্ছে কি কথা হচ্ছে আসেন। তো এই 12 মহাজনের একটাই লক্ষ্য, একই সূর্যকে দেখতে গেলে একটা লোক আলোর কথা বলছে, আলো থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কথা। একটা কথা একজন বলছে না না, ওই যে ওই কে বলতে ফ্লেম, লপটে, ওই যে শিখা, যে শিখা আছে তার থেকে আলো হয়েছে, একজন বলছে। একজন বলছে না, ওই যে শিখা আছে ওইটা সূর্য থেকে হয়েছে। 3 জনা একই তত্ত্বের কথা 3 ভাবে বলল। তো 12 মহাজন, এই 12 মহাজনের মধ্যে সনক, সনাতন, সনত কুমার ইত্যাদি যারা আছেন, ওরা 4 রকম যে বললেন, তার মধ্যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান দিকেই কথা বললেন। এই জন্য তারা সনাতন তত্ত্বের কথা বলেছেন, এই জন্য তাদেরকে মহাজন বলা হয়েছে। মহাজন, যারা মহান রয়েছেন এমন জন, ভগবানের 12 জন আছে। এটা 12 জন মুখ্য রূপে, বাকি ওদের অনুগতে আমরাও তো মহাজনের মধ্যেই আসছি, ওদের পন্থ নিয়ে আসছি। তো এই জন্যে আপনি প্রশ্নটা খুব ভালো করেছেন, কিন্তু ওদের মত 3 তত্ত্ব নিয়ে, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো একই তত্ত্বকে 3 ভাবে তারা দেখছে, ওইটা বলছে। মূল রূপে সূর্যেরই আলো, সূর্যেরই শিখা আর সূর্যেরই কথা, এই জন্য একই কথা। আর কোন লোক এরকম প্রশ্ন জিজ্ঞাসা করলে প্রশ্নের মধ্যে আপনারা তর্ক করতে পারেন। তর্ক জানেন কি, তোমরা ভণ্ড লোক। কোন লোক রাগ করবে না। আমি এমন প্রশ্নের উত্তর দেই না রেগে, প্রীতি করে। এক জায়গায় আমি এরকম ছিলাম, খুব ভালো একটা প্রশ্ন করেছে, অনেক ছোট ছিলাম আমি তখন, এদের মতো বয়স ছিল, এর থেকেও অনেক ছোট ছিলাম। পাঞ্জাবে প্রচারে গেছি, ওখানে প্রশ্ন করলো, আপনার কি বিষয় বিকার হয় না? আর প্রশ্ন কে করেছে? একটা মেয়ে, জোয়ান মেয়ে। আর ও প্রশ্নটা লিখে, আর ওখানে সিস্টেম ছিল লিখে দিয়ে দাও, লিখে দিয়ে দিয়েছে। আর আমি দেখলাম নিচে নাম লিখেছে, আর নাম লেখার পরে বলছে
বলবেন না। নাম লিখেছে, বলবেন না। আমি বললাম এখানে একটা মেয়ে কিছু লিখেছে কি আমার বিকার হয় কি না হয়, আমার বিকার হয়, কিন্তু সেই বিকারটা আমার উপরে আসে না। গরম বাইরে থাকে, যদি আমি এসিতে আছি তাহলে আমার গরম লাগে না। আমি ভগবানের সঙ্গে থাকি, নামের সঙ্গে থাকি, যেহেতু ভগবানের নাম এসির কাজ করে। বাইরে গরম থাকলে বা কি হবে, শরীরে গরম লাগলে বা কি হবে, যদি আমার মন আমার ভিতরেই চলে গেছে, আমার গুরুদেব ভগবানের কাছেই রয়েছে, তখন তোমাদের বিকার আমার কিছু করতে পারে না। এরকম হয়, বিকার আসবেই। যখন আপনাদের খাওয়া দাওয়া করছি আর কথা উপকথন বলছি, তখন একটা আবরণ আছে, যখন আসে ভিতরে চলে যাও। এই তো আমাদের সঙ্গে ব্রহ্মচারী ছিল, তারপরে 2টা বিয়ে করেছে। এই যে বিকার আসলো তাকে মানে তার থেকে মানে ভিতরে যাইতে পারে নাই, না গিয়ে বেরিয়ে আসছে। বেরিয়ে আসতে তো 2টা বিয়ে হয়েছে, এখন ছেলেরা বড় হয়ে গেছে, চাকরি করে, যা হোক। কিন্তু আমার সঙ্গে কত বছর ছিলেন আপনি? অনেক বছর, মানে প্রায় 89 থেকে আমরা সঙ্গে আছি। মঠে কবে আসছিলাম? হ্যাঁ, 81 মঠে আসছে, আর মঠে থেকে 2000 সাল পরে গেছে, সাল 2000 পরে, মানে দেখেন প্রায় 19-20 বছর মঠে ছিল। এইটা মানে এই নয় কি তিনি পতিত হয়ে গেছেন, না, কোনোদিনে ভাববেন না এইটা একরকম অপরাধ কি আমরা এটা ভাবি পতিত হয়ে গেল, না। তিনি দুরাচার না করে সদাচার জীবন পালন করবেন বলে গৃহস্থে প্রবেশ করলেন। ঠিক আছে, একটা মেয়ের উপরে দয়া করেছেন, তার কোনো লোক ছিল না, তাকে গ্রহণ করলেন, তার মা বাবা একটা বিয়ে করে, যে একটা ব্যবস্থা নিয়েছেন তার মধ্যে তিনি ভোজন করছেন। এরকম করে অনেক লোকেরা প্রশ্ন করে, আমি এটা বলতে যাচ্ছি, প্রশ্ন করে। প্রশ্নের মধ্যে কোনো রাগের কথা নাই, হয়তো আপনাদের ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে কোনো এমন প্রশ্ন হইতে পারে, এই ফোঁটা লাগিয়ে কি লোকের ধোকা দিচ্ছ, লাল কাপড় পরে কেন ধোকা দিচ্ছ, অনেক রকম প্রশ্ন থাকে। আপনারা ফ্রি মাইন্ডে, একদম ফ্রিলি ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। দেখেন, রাধা কৃষ্ণ কোনো ব্যক্তি রাধা কৃষ্ণ না করে কৃষ্ণের উপাসনা করে, যারা কৃষ্ণের একান্ত উপাসনা করে তারা মুক্তি প্রাপ্ত ডেফিনেটলি করবে, তাদের মুক্তি হবেই হবে। আর যারা রাধা কৃষ্ণের উপাসনা করে তারা ভগবানের ধামে গিয়ে ভগবানের সাক্ষাৎ দর্শন করে, তারা ভগবানের সেবা করে, এই ভেদ। এখন বিস্তার করার তো সময় নাই, সাধারণ কথা, কৃষ্ণ একান্ত কৃষ্ণ ভক্তি করলে সে ব্যক্তি মুক্তি প্রাপ্ত করে। যেমন একান্ত ভাবে কংস ভগবান কৃষ্ণের চিন্তা করলো, হয়তো বিপরীত ভাবে করেছে, বিরুদ্ধ ভাবে করেছে, আর কোনো না, একে মেরে ফেলবো, তাকে কি হলো, ভগবান মুক্তি প্রদান করলেন। বুঝতে পারছেন? এইভাবে যারা একান্ত ভাবে, হয়তো প্রীতি ভাবে অথবা বিদ্বেষ ভাবে, কোন রকম একান্ত কৃষ্ণের উপাসনা করলে তাকে মুক্তি প্রাপ্ত হবেই হবে। তো মুক্তি আরাধক যারা আছে তারা কৃষ্ণের আরাধনা করে। যারা ভগবানের সেবা প্রাপ্ত করতে চায়, তার সেবাটা কি কে দিবে? কে? ভক্তি ছাড়া সেবা প্রাপ্ত হবে? ভক্তি তো সেবা, ভক্তি বলতে গেলে শ্রী রাধা রানী শক্তি। वृंदावन बिहारी लाल की आरती करिए। आज समय हो गया है, आरती थोड़ा कर दीजिए, आरती कर दीजिए।
তুলে নেন শেষ করে দেন হরি বল ওটা শেষ করে দেন जो लोग भी जा रहे हैं प्लीज प्रसाद लेके जाइए আপনারা নিবেদন করছি যারা এখান থেকে চলে যাচ্ছে তাদেরকে প্রসাদ দিয়ে দেন প্রভু প্রসাদ তাদেরকে দিয়ে দেন বাইরে ওখানে লাগায় নেন এখানে নিয়ে চলে যান যারা যাচ্ছে প্রসাদ নিয়ে যান